ব্যাংককে নিয়েও সুস্থ হচ্ছে না, বাঁচবে তো তনির স্বামী। এবার ব্যাংকক থেকে কেঁদে কেঁদে স্বামীর সর্বশেষ অবস্থা জানালো তনি। একের পর এক ফেসবুক পোস্টে দুঃখের খবর দিচ্ছেন দেশের জনপ্রিয় নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি। জীবন মৃত্যুর কঠিন সময়ে তনির স্বামী শাহাদত হোসাইন, তাকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরেই স্বামীকে বাঁচাতে দেশের হাসপাতালগুলোতে সময় পার করেছিলেন তনি, কিন্তু যখন দেশের চিকিৎসকরা ব্যর্থ হয় তখন তড়িঘড়ি করে স্বামীকে ব্যাংককে নিয়ে যান। জরুরি ভিত্তিতে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপরে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। এর আগে অসুস্থ হয়ে দেশের হাসপাতালে লাইফ সাপোর্টে ভর্তি ছিলেন রুবায়েত ফাতেমা তনির স্বামী শাহাদত হোসাইন, কিন্তু এখন ব্যাংককে নিয়ে গিয়েও শরীরের কোনো উন্নতি হচ্ছে না তনির স্বামী শাহাদতের। সবশেষ ফেসবুক পোস্টে ব্যাংকক থেকে নেটিজেনদের আবেগী বার্তা দিলেন তনি। গতকাল মধ্যরাতে তনি নিজের ফেসবুকে আরো একটি পোস্ট করেন। বিয়ের পরবর্তী সময় স্বামীর সাথে নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, কে কি বলবে, আগে পিছে কি হবে, কোনো কিছু না ভেবে বিয়ে করেছিলাম শুধুমাত্র তোমার ভালোবাসা দেখে। কত ভালোবাসতে তুমি আমাকে, কেন ছেড়ে চলে যেতে চাচ্ছ, আমাকে এত যত্ন কি করবে। আবেগী ভাষায় তনির এমন পোস্ট কাঁদিয়েছে নেটিজেনদেরও। ভালোবেসে বৃদ্ধ মানুষকে বিয়ে করে সবসময় সমালোচনার মুখে পড়তেন এই নারী উদ্যোক্তা। এরপর মানুষের কথা গায়ে লাগাননি, খুব বড়জোর কঠিন জবাব দিতেন। এরপরও সুখেই সংসার করছিলেন, কিন্তু হঠাৎ করে এলো জীবনের দুঃখের সময়। প্রিয় সঙ্গীকে হারাতে যাচ্ছে তনি। এমনটা হলে পারবে কি তনি নিজেকে সামলাতে? স্বামীকে কোনোভাবেই হারাতে চান না তিনি, তাই তো আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে অন্তত সন্তানদের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে। বরাবরই তনি বলেছিলেন, আমি আমার জামাইয়ের মৃত্যু দেখতে পারবো না, আল্লাহ যেন আমার পরে ওর মৃত্যু লেখে, আমার জীবনের হায়াত যেন তাকে দেওয়া হয়। এদিকে তনির এই কঠিন সময় নেটিজেন থেকে শুরু করে দেশের সিনেমা অঙ্গনের তারকারাও তার পাশে দাঁড়াচ্ছেন। সবাই নিজেদের ভুল বুঝতে পেরে সবাই তনির স্বামীর জন্য দোয়া করছেন। তনির এমন দুঃখ দেখে চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন, যেখানে মাহিয়া মাহি লিখেছেন, জোড়াটা ভেঙুন আল্লাহ, প্রার্থনায় রুবায়েত ফাতেমা তনি।